কলকাতা হলো এক স্বপ্ন নগরী, একটা ভালোবাসার জায়গা। তাই তো কলকাতার উত্তর থেকে দক্ষিণে বহু জায়গা ভ্রমণ করলেও ভালোবাসায় কিন্তু এতটুকুও খামতি থেকে যায় না। তবে জানেন কি, আমাদের এই কলকাতায়, বিশেষ করে উত্তর কলকাতায় ছড়িয়ে আছে নানান ঐতিহ্যবাহী স্থান। ঠিক তেমনই আছে পুরানো রকমারি বাহারি সব খাবারের দোকান। তাই তো আজ আপনাদের সন্ধান দেব উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত পুরানো কিছু খাবারের দোকান। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা গিয়েছিলাম বইপাড়ায়, অর্থাৎ কলেজ স্ট্রিটের বিখ্যাত কিছু দোকানে। প্রথমেই আমরা গিয়েছিলাম মৌচাক সুইটস অ্যান্ড স্ন্যাক্সে। এটি 1934 সালে শ্রী গণেশচন্দ্র দত্ত প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মিষ্টির গুণমানের ওপর বেশি জোর দিয়েছিলেন। ঠিক এই জন্যই মৌচাক কিংবদন্তি হতে বেশি সময় লাগেনি। তাই সবার কাছে এই মিষ্টি দোকান ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। তবে আমরা এখান থেকে ক্ষীরকদম, মালাই চমচম, রসমালাই, কাঁচাগোল্লা আর সুগার ফ্রি সন্দেশ নিয়েছিলাম। সত্যি বলতে প্রতিটা মিষ্টির স্বাদ ছিল অসাধারণ। আর এই দোকানটি অবস্থিত কলেজ স্ট্রিটের সূর্যসেন স্ট্রিটে। এর ঠিক পরেই আমরা গিয়েছিলাম এই সূর্যসেন স্ট্রিটে অবস্থিত কালিকাতে। এটি একটি বিখ্যাত চপের দোকান। এই দোকানটি একেবারেই রাস্তার ঠিক পাশে অবস্থিত। এই কালিকা প্রতিষ্ঠা করেছিলেন সুকুমার দত্ত 1965 সালে কালী পূজার দিনে। তবে এই দোকানের পথ চলা শুরু হয়েছিল বেগুনিয়ার আলুর চপ দিয়ে, কিন্তু এখন এখানে নানান ধরনের নানান স্বাদের চপ পাওয়া যায়। তবে আমরা নিয়েছিলাম চিংড়ির চপ, ভেটকি মাছের চপ, হাঁসের ডিমের টেবিল আর মাটন কাটলেট। যাদের প্রত্যেকটারই স্বাদ ছিল অসাধারণ। তবে বলাই যায় উত্তর কলকাতার কলেজ পাড়ার ভাজাভুজির সাম্রাজ্য মানে এই দোকান, অর্থাৎ কালিকা। স্বল্প মূল্যে সান্ধ্য জলখাবারের তৃপ্তির জন্য কালিকা একটি জনপ্রিয় দোকান। এরপর আমরা গিয়েছিলাম উত্তর কলকাতার নামকরা একটা কেবিনে। কিন্তু জানেন কি, কেবিনের পথ চলা শুরু হয়েছিল প্রায় 150 শতাব্দী আগে, ভারতের বাণিজ্য নগরী বোম্বাই থেকে, যেটা এখনকার মুম্বাই। বোম্বাইয়ের দেখা দেখি কলকাতাতেও শুরু হলো কেবিন খোলা। সেই রকমই একটা কেবিনে আমরা গিয়েছিলাম, যে কিনা শতাব্দী প্রাচীন। মানুষের রসনা তৃপ্তি দিয়ে চলেছে বছরের পর বছর। আর এই কেবিনের নাম হলো দিলখুশা কেবিন। এই কেবিনে বিখ্যাত কবি কাজী নজরুল থেকে শুরু করে সাহিত্যিক, পরিচালক, নায়ক নায়িকাদের নিত্য পদধূলি পড়ত। চাইনিজ থেকে ইন্ডিয়ান নানান ধরনের খাবার পাওয়া যায় এই কেবিনে। তবে আমরা নিয়েছিলাম মাটন ব্রেস্ট কাটলেট আর ফিশ ফ্রাই। এই দিলখুশা হেরিটেজ তকমা পেলেও আগের সেই কেবিনের রূপটা আর নেই। কালের বিবর্তনে শুধু নামটাই থেকে গেছে দিলখুশা কেবিন। এখন এটা আর 5টা রেস্তোরাঁর মতনই দেখতে লাগে। তবে সে যাই হোক, এই কেবিনে খাবারের স্বাদ কিন্তু কোনো অংশেই কম নয়। খাবারের স্বাদ ছিল খুবই ভালো। আর এই দোকানগুলোর পুরো গল্প রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ফলো করুন।
আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।